আল্লাহ পাক বলেছে ধৈর্যই পরম ধর্ম। সেই ধৈর্য নিয়ে দীর্ঘ 18 বছর ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে গড়া একটি দল, যে দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্বের ইতিহাসে একটি নতুন পতাকা উড্ডয়নের সুযোগ করে দিয়েছেন, যিনি শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখা, একটি বিশ্বের দরবারে গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে অবদান রেখে গেছেন, আজকে স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ এই নামটি, শহীদ জিয়ার নামটি মন থেকে এখনো সরাতে পারেন না। এখনো মনে করেন সংসদ ভবনের উত্তর পাজায় যিনি শুয়ে আছেন, তাকে নিয়ে ওই আওয়ামী লীগ সরকার, তার মুক্তিযুদ্ধের অংশগ্রহণ নিয়ে ওই আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও শেখ হাসিনার দোসরেরা অনেক কথা বলেছেন, কিন্তু রাখে আল্লাহ না রেখে এখন এই জাতির বিবেক আপনাদের সামনে আমরা যারা নির্বিচারে মামলা হামলার শিকার হয়েও এখনো টিকে আছি, এখনো এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমরা তাদের কাছে কিছু অভিযোগ, কিছু কথা বলার চেষ্টা করে যাচ্ছি, যে কথাগুলো আপনারা সাহসিকতার সহিত বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সেজন্য আপনাদেরকে তৃণমূল নাগরিক পরিষদের পক্ষ থেকে সকালবেলা আপনাদের জন্য অসীম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সামনের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ইন্টেরিয়াম গভর্নমেন্টের অবস্থান সম্পর্কে জনগণের কাছে তুলে ধরবেন। এই বিশ্বাস আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন স্বাধীনতা যোদ্ধা হিসাবে আপনাদের কাছে আসাই চাই। অর্থ, টাকা, ধন দৌলত কিছুই থাকবে না, উভয়কে সবাইকে খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। থাকবে শুধু আপনার কর্ম, যে কর্ম নিয়ে আমরা অহংকার করি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সরওয়ার্দী একে ফজলুল হকের শহীদ জিয়ার আদর্শের কথা বলে এখনো বুক ভরে যায়, মন ভরে যায়। সেই কারণে আজকে কয়েকটি কথা বলে আমার সম্মানিত মহাসচিবের একটি কর্মসূচি আছে প্রেস ক্লাবের দোতলা, তাই আপনাদেরকে অবশ্যই আমার নেতার সংবাদ সংগ্রহ করার জন্য সময় করে দেওয়া আমার কর্তব্য। প্রিয় বন্ধুরা, বারবার একই কথা বলতে হয়। একটি উদাহরণ আমি দিতে চাই। একটি অ্যাড, অর্থাৎ টেলিভিশনে একটা অ্যাড দেখতে পাই, প্রায় ধুতেই থাকো ধুতেই থাকো, অর্থাৎ এমন একটি সাবানের অ্যাডভার্টাইজ দেওয়া হয়, ধুতে থাকলেই নিশ্চয়ই ময়লা চলে যাবে। আওয়ামী লীগ সরকারকে এত ধুয়ে দিয়েছি আমরা, এত কথা বলেছি, শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশের মানুষের কথা কর্ণগোচর করেন নাই। আল্লাহর কি শক্তি, জনগণের কত শক্তি, ছাত্র বৈষম্য আন্দোলনের কত শক্তি, সেই শক্তি প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আপনি যে জঘন্যতম কাজগুলো করেছেন, বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের গলা টিপে আপনি যেভাবে হত্যা করেছিলেন, আপনার পিতার শাসন আমলে রক্ষী বাহিনী, যুব বাহিনী তৈরি করে গিয়ে জাসদকে যেভাবে নির্মূল করার চেষ্টা করেছিলেন, সেই পরিকল্পনায় হাতে নিয়েছিলেন শহীদ জিয়ার গড়া দেশ দলকে আপনি নিচ্ছিন্ন করে দিবেন। তাই আল্লাহ পাক আপনার সেই কর্মসূচি পূরণ করে নাই, আপনাকে পালিয়ে যেতে হয়েছে, আপনাকে বাংলাদেশের মানুষের
কাছে আজকে একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে আপনি প্রমাণিত করেছেন। প্রিয় বন্ধুগণ, যাই আমি ধুতেই শব্দটা বলেছি এই কারণে, আপনারা জানেন আজকে 4 মাস অতিবাহিত হচ্ছে, বারবার একই কথা, একই আবেদন। বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি ছাত্রদের মানুষের দাবি নিয়ে এই সরকারের প্রধান হিসাবে বসেছেন, আমরা বুঝতে পারি না এখনো কেন বিএনপির মহাসচিব বলতে হবে সময় মতো রাস্তায় নামতে হবে, এখনো কেন আমাদের রিজভী আহমদ সাহেব বলতে হয় সরকারের গোয়েন্দা বিভাগ নতুন দল করার অপচেষ্টায় লিপ্ত, এখনো কেন আমাকে এখানে দাঁড়িয়ে বলতে হবে স্বৈরাচারের দোসরেরা এখনো কেন সচিবালয়, কেন এখনো আগুন, কেন এখনো অত্যাচার অবিচারের ষড়যন্ত্র আবার শুরু করেছেন তারা পূর্বের সরকারকে ক্ষমতা আনার জন্য কিনা, এই বিষয়টি জনগণ এখন চিন্তা করে বসে আছে। কারণ আমরা বাংলাদেশে মঈনী আহমদ আর মহিনের মতো সরকার চাই না, আমরা এমন সরকারে আপনাকে বসিয়েছি, আমাদের বিশ্বাস শতভাগ, আমাদের সকল আন্দোলন উন্নত রাজনৈতিক দলগুলোর শতভাগে বিশ্বাস আছে যে এই বিশ্বাসের মধ্য দিয়ে আপনাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি। কিন্তু সে আশ্বাস, সে বিশ্বাস যদি ভঙ্গ হয়, বাংলাদেশের ইতিহাস যেভাবে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ধুলণ্ঠিত করেছে, আপনার আমলেও যদি আপনার মতো একজন এমন এক ব্যক্তি যে বাংলাদেশের মানুষের জন্য গৌরব বয়ে এনেছেন, বাংলাদেশের মানুষের মুখে যেন এমন একটি কথা উচ্চারণ না হয়, আপনিও মঈনী আহমদের মতো এই সরকারকে আরো অনেক দিন সময় নিতে চান। তাই বন্ধুগণ, আমরা আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এখন অনুরোধ করে যাব, এই অনুরোধ যদি রক্ষা না হয়, আপনার কর্তব্য পালনে যদি আপনার সহযোগীরা আপনাকে ব্যর্থ করে তোলে, এই ব্যর্থতা আপনার সহযোগীদের নয়, এই ব্যর্থতা আপনার কাঁধে চাপবে। কারণ আপনি বাংলাদেশে নয়, সারা বিশ্বের ইতিহাসে আপনি ডক্টর ইউনূস, আপনাকে সহায়তা করার জন্য যারা আপনার হাতকে হাত শক্তিশালী করার জন্য সহযোগিতা করছে, তাদেরকে বলুন অনুগ্রহ করে কথাবার্তা যেন ঠিক করে বলেন। এমন কথা বললে আপনার বদনাম হতে পারে, সেই কথা থেকে যেন আপনার সহযোগীরা বিরত থাকেন। তাহলে আমরাও কিন্তু কোনো কথা উত্তর দিতে যাব না। কিন্তু আমার বিবেকে বাঁধবে, আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমার বলার অধিকার আছে। শেখ হাসিনা শুনে নাই, আপনি তো শুনতে হবে, কারণ আপনার শোনার অধিকার আপনাকে এখানে দিয়েছে। খোকন মুগ্ধের রক্তের বিনিময়ে আপনি যদি তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করেন, তাহলে ইতিহাস লেখা থাকবে। সেই কারণে আমি বলতে চাই, আগুন লাগালো কে, কারা এটার সাথে ষড়যন্ত্র? 3 দিন অতিবাহিত হলো, এখনো কেন বাংলাদেশের মানুষ জানতে পারলো না কারা এটার সাথে জড়িত? আপনি বুঝেন না? আজকে আমি একটি ইউটিউবে সংবাদপত্রে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যেটা আমি এখানে সব নামগুলো উল্লেখ করতে চাই না। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসতে আওয়ামী লীগ, তাহলে তার বাবা গণতন্ত্র হত্যা করতো না, একদল করতো না। যদি শেখ হাসিনা আপনি বাংলাদেশের মানুষের উন্নয়ন চাইতেন, উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের টাকা আপনার পকেটে, আপনার দলীয় লোকদের পকেটে। আপনি যদি মানুষের ভালো চাইতেন, আপনি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা চাইতেন, আমাদের কথা শুনতেন, আপনাকে পালিয়ে যেতে হতো না, আপনার বিরুদ্ধে 500-র অধিক মামলা হতো না। আপনি শেখ মুজিবের কন্যা বলে যে অহংকার করতেন, সে অহংকার আপনি করতে পারতেন। তাই আজকে আমাদের ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে,
অনুগ্রহ করুন, নামগুলো প্রকাশ করুন, কারা জড়িত, কারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চায়, আবার শেখ হাসিনার ভাষা টুস করে বাংলাদেশে আসার ব্যবস্থা করতে চায়। তাদেরকে অনতি বিলম্বে সচিবালয় থেকে বাইর করে আইনের শুধু বের করে দিলে হবে না, শুধু রিটায়ারমেন্ট করে দিলে হবে না। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যারা চিনিমিনি খেলেছে, যারা আমার মাকে বিনা কারণে জেলে দিয়েছে, যারা তারেক রহমানকে পঙ্গু করে দিয়েছে, যারা 1,60,000 মামলা দায়ের করেছে, যারা আয়না ঘরে নিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে, যে হারুন বিপ্লব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মানুষদেরকে বিনা কারণে গ্রেপ্তার করে টর্চার সেলে নিয়ে অত্যাচার করেছে, এখনো কেন তারা গ্রেপ্তারের আওতায় আসে না? ঠিক, আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে, আপনারা কারো কর্মচারী নয়, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দলের, আওয়ামী লীগ ছাড়া সকল দলের সমর্থন নিয়ে আজকে ক্ষমতা। তাই আপনাদের কর্তব্য অপরিসীম, আপনাদের দায়িত্ব অপরিসীম। আপনাদের এই দায়িত্ব পালনে আপনারা দয়া করে আরো কথায় কানে নিয়ে আপনাদের ব্যর্থতা নিজের ঘাড়ে আনতে চেষ্টা করবেন না। তাই আমাদের স্পষ্ট বক্তব্য, শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরান। এদেরকে সরাতে হবে, কারো কথা নয়। নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। কিং পার্টি কত দেখেছি, ফেরদৌস আহমদ কুরেশিকেও দেখেছি, মঈনী আহমদের সময় খেলাও দেখেছি, জেলে থাকলেও 2 বছর আমরা জেলে ছিলাম, সেদিনও আমরা জেলখানায় বসে বসে দেখেছি। টিকতে পারে না, টিকবে না। টিকেছে একটি কারণে, মঈন তুমি বিদেশের মাটিতে, তুমি শেখ হাসিনার সাথে বিদেশে বসে চুক্তি করেছ, তোমার অবৈধ কাজ সব বৈধ করে দিবে। তাই সেদিন 2008 সালে নির্বাচনে বিএনপির মতো একটি দলকে কয়েকটি আসন দিয়েছ। আমাদের সব কথা মনে আছে, সব কথা দিল খুলে বলবো। জনাব ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ইউনূস সাহেব, এই কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলার দয়া করে অতি সত্বর সুযোগ করে দেন। কারণ আমরা 2024 সালের নির্বাচনের মতো নির্বাচন করতে চাই না, আমরা 2018 মতো নির্বাচন করতে চাই না, আমরা 2014 মতো নির্বাচন করতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে, এমন নির্বাচন চাই যেই নির্বাচন মৃত ব্যক্তিরা ভোট দিবে না। এমন নির্বাচন চাই যেই নির্বাচন দিনে হবে, রাতে নয়। এমন নির্বাচন চাই না 152 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোক। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনাদের মাধ্যমে বিনয় সরকারের কাছে শেষ অনুরোধ করতে চাই, দয়া করে সকল ষড়যন্ত্রের যদি বিরুদ্ধে জনগণকে ঐক্য রাখতে চান, অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করুন। নির্বাচন দিন, নির্বাচনের দিনক্ষণ ঠিক করুন। আমরাও যেন প্রস্তুতি নিতে পারি। এক মাথায় এক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান যারা বাংলাদেশে সরকার প্রধান হয়ে 16 বছরের সকল ইতিহাস, সকল অত্যাচার লিপিবদ্ধ করে জনগণের কাছে উঠিয়ে ধরব। আমরা চেয়েছিলাম চালের সিন্ডিকেটের বিরুদ্ধে, আমরা চেয়েছিলাম পেঁয়াজের সিন্ডিকেটের বিরুদ্ধে, আমরা চেয়েছিলাম তেলের দাম না বাড়াক। তাই আজকে সেই কথাগুলো যেন তারেক রহমান
একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।